উপস্থিতি, আজকে আমাদের এই সভাতে আমার বক্তব্যের বিষয়বস্তু রয়েছে কিয়ামত। কিয়ামত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ব্রাদার ইসলাম, আমরা পূর্ব থেকে অবগত যে কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মানুষ মূলত ভাবে কবর, কিয়ামত, জাহান্নামকে বাস্তবে বোঝাতে অক্ষম। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ পেশ করেছেন, মহান আল্লাহ তাআলা যা বলেছেন, আমাদের বিদ্যার অভাবে, বলার গতির অভাবে আমরা মানুষের কাছে স্পষ্টভাবে পেশ করতে পারছি না। সাথে সাথে আমাদের মিডিয়ার অভাব আছে, যেসব মাধ্যম দিয়ে সকল মানুষকে সঠিক পৌঁছাবো, যেসব মাধ্যম দিয়ে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে, যাদের অনেক সুযোগ রয়েছে, তাদের সময়গুলি চেষ্টা টানেতে কাটে। তারা আসলে কবর, তারা আসলে যাদের সামনে কবর, কিয়ামত, জাহান্নামকে স্পষ্টভাবে বোঝাতে চায় না বা চেষ্টা করে না। সুযোগ থাকলেও তাকে যথাযথভাবে ব্যবহার করে না। এগুলি ছিল মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম। মানুষের একটা জীবন, দুনিয়ার জীবন, এরপর আরো জীবন আছে, যেগুলি সব হিসাব নিকাশের পর এগুলি কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া আলা আমাল ওয়া হিসাব। এই দুনিয়াতে কর্ম চলে, এখানে কোনো হিসাব নিকাশ নেই। ওয়াল আখিরাতে হিসাবুল আমাল, এবং পরকালে হিসাব নিকাশ চলে, সেখানে কোনো কর্ম চলে না। এইসব কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন পূর্বেই বলেছেন, যে হাদিসে স্পষ্টভাবে আছে। কিন্তু মানুষকে বোঝাবে কে? মানুষ যদি এটা ভালোভাবে বুঝতো যে এখানে কোনো হিসাব দেওয়া লাগে না, সারাদিন কর্মের হিসাব যদি, সারাদিন কাজের হিসাব যদি বইকারে দেওয়া লাগতো, তাহলে মানুষ বিবেচনা করে কথা বলতো কোনটা ভালো আর কোনটা মন্দ। যেহেতু হিসাব দেওয়া লাগে না, এই জন্য মানুষ ভাবতেও চায় না যে ভালো আর মন্দ। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের ভাবা উচিত, কেননা সব কথা বিচারের মাঠে বোঝাতে হবে। বিচারের মাঠে মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা সিংহরা ছাগল যদি একটা অসিংহরা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসিংহরা ছাগলকে সিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। এইটাই হলো তার বিচার। তার কোনো জাহান্নাম জান্নাত নেই। জাহান্নাম জান্নাত হচ্ছে মানুষ এবং জিনের জন্য, অন্য কোনো প্রাণী জাহান্নাম জান্নাতে যাবে না। মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে খাটো করে জাহান্নামকে পূর্ণ করবেন। মানুষ দিয়ে জান্নাত পূর্ণ হবে না। তবে সব জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন না। যখন জাহান্নামের কিছু অংশ বাকি থেকে যাবে, জাহান্নাম পূর্ণ বাকি থেকে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আবার নতুন মানুষ সৃষ্টি করবেন। সৃষ্টি করে ওই সময় তাদেরকে জান্নাতে দিবেন। এটা হলো ব্যক্তিগত ব্যাপার। তিনি যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করেন, কারণ সেখানে হাত চলে না। মানুষ জানে না আল্লাহ কাকে বলে। মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহর পরিচয় জানতো, তাহলে ভয় ভীতি ভিতরে আনতো, ভয় করার চেষ্টা করতো। মানুষ ভাবেও না যে আল্লাহকে, আল্লাহ কাকে বলে, সর্বশক্তিমান, তিনি সবকিছুই করতে পারেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পারা নাম্বার 15 সূরা নূর আয়াত নম্বর 97, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, বিচারের মাঠে আমি মানুষকে মুখের মাধ্যমে একত্রিত করব। মানুষের মুখ থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই সূরার মধ্যে, ওই আয়াতের মধ্যে, ওই পারার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অমিয়া, অন্ধ করে, বুকমা বোবা করে, সুন্না বধির করে। বিচারের মাঠে মানুষ উঠবে, তখন তার শ্রবণ শক্তি থাকবে না, তার দেখার শক্তি থাকবে না। সে অন্ধ, বোবা, বধির হয়ে একত্রিত উঠবে, যাদেরকে বিচারের মাঠে উঠানো হবে, যাদেরকে মুখের মাধ্যমে উঠানো হবে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শাররাহু আন ইয়ানজুরা ইলাইহি কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসারু নাসি ইয়াউমাল কিয়ামা সুফাতান ওরাতান গুরলান। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, নগ্ন অবস্থায়, খাতনা দিয়ে, মুসলমানদের।
তাহলে মানুষ যেদিন জন্ম নেয় তাহলে মায়ের পেট থেকে জন্ম নিয়ে যে যেভাবে ছিল সেইভাবে তাকে একত্রিত করা হবে, যা আমরা পরে বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে আমি কিয়ামতের মাঠে মানুষকে মুখের মাধ্যমে একত্রিত করব। মানুষের মুখ থাকবে নিচের দিকে এবং পা থাকবে উপরের দিকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে অন্ধ করে একত্রিত করব, তাদের বধির এবং বোবা হয়ে কথা বলার কোনো শক্তি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন যে আমি মানুষকে যেভাবে জন্ম দিয়েছি সেভাবে তোমাকে একত্রিত করা হবে। তাহলে যেদিন মানুষ জন্ম নেয় সেদিন মানুষ কথা বলতে পারে না, তবে সেদিন মানুষ অন্ধ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বিচারের মাঠে আমি মানুষকে অন্ধ করে একত্রিত করব, তাদের বধির এবং বোবা হয়ে কথা বলার কোনো শক্তি থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাররাহু আইয়ানজুরা ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহু রা'য়ু আইনি। কেউ যদি নগর বিচারের মাঠকে দেখতে চায় একবারে চোখে তাকিয়ে যে এ হচ্ছে বিচারের মাঠ, কোন জিনিস যেমন ডাকে, কোন দৃশ্য যেমন দর্শন করে যে এ হচ্ছে যে তার পা, এ হচ্ছে যে তার হাত, এ হচ্ছে যে তার পা, এ হচ্ছে যে মায়ের, এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখে কান্নাহু রা'য়ু আইনি। কেউ যদি বাস্তব বিচারের মাঠকে দেখতে চায় তাহলে তাহলে সে জন্য পড়ে সূরা কুবরা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। এই তিনটি সূরা পড়লে মানুষ বিচারের মাঠকে বাস্তব দেখতে পাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন যে এই আমার এই তিনটি সূরাটিকে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। সমস্যায় দুশ্চিন্তায় মানুষের মাথার চুল পাকে। মানুষের উপর যখন সমস্যা নেমে আসে, দুশ্চিন্তা নেমে আসে, তখন মানুষের খুব তাড়াতাড়ি মাথার চুল পেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা ইনফিতার, সূরা কুবরা, সূরা ইনফিতারকে দেখতে দেখতে, এই তিনটি সূরাকে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। তাহলে বাস্তব কেউ যদি বিচারের মাঠকে বাস্তব দেখতে চায় তাহলে সূরা 3 দিকে পড়তে হবে। যদি তো আমাদের সূরাগুলোতে কি আছে তা আমাদের জানা নাই, সূরা নাস, সূরা ফালাক পড়ি তাতেই কি আছে সেটাই তো আমাদের জানা নাই। জন্ম নেওয়ার পর থেকে বাবা ভাবছে যে আমার বাপ যেমন আমাকে কিছু শিখায়নি, আমি আমার ছেলেকে তেমন কিছু শিখাবো না, এটা তার প্রতিশোধ নিয়ে নেবো। ঠিক বাস্তব এটাই। নইলে আপনার মাথায় পরিকল্পনা এভাবে আসলো কেন যে ছেলেকে ইংরেজিতে উচ্চ শিক্ষিত করতে হবে? আপনার বাড়িতে তো কোরআন মাজিদ অনেক দিন থেকে আছে, কাপড় দিয়ে বাঁধা আছে। কোনোদিন ভেবেছেন যে আমি একটু পড়ি, দেখি, বুঝি, বা ছেলেকে একটু বোঝানোর চেষ্টা করি? বিশ্বাস করুন একাধিক দিন বলা আছে আল্লাহই আল্লাহর কসম, আল্লাহই আল্লাহর কসম করে বলছি, রুজি মানুষকে ওইভাবে খুঁজে মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, রুজি মানুষকে ওইভাবে খুঁজে মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে। আপনি জোর করে রুজি ইনকাম করতে পারবেন না। আপনি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন আর আপনার বউ যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এরপরও যদি আপনার রুজি কাবিলে না থাকে আপনি ধনী হতে পারবেন না। এই মুর্শিদাবাদের বীরভূমে হাজারো এমন বড় বড় ধনী আছেন একেবারে বোকা, একেবারে ভোলা, যার অধীনে কর্মচারী, মাস্টার ডিগ্রি পাস, একেবারে সতর্ক সচেতন হাজারো আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদ্যা দিয়ে রুজি হয় না। রুজি যা তাকে যেভাবে আছে সে সেভাবে হবে। দরিদ্র হওয়া পরীক্ষা, ধনী হওয়া পরীক্ষা, দুটাই পরীক্ষা। কেউ যদি মনে করে যে ধনী হওয়ার সফলতা তাহলে তার বুদ্ধি কম, কেউ যদি মনে করে যে গরিব হওয়া আমার ব্যর্থতা তাহলে তার বুদ্ধি কম। এই বুদ্ধি কমের পর্যায়ে সে অর্থ সম্পর্কে ভাবছে যে আমার সফলতা, সে গরিব হওয়াকে ভাবছে যে আমার ব্যর্থতা, অথচ দুটাই তার পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের যে নির্ধারিত রুজি আছে ওই রুজিও মানুষকে সেভাবে খুঁজে, যার তাকদীরে যেটা আছে সেটা সে ভোগ করবে। এই জন্য মানুষ যদি এটা বুঝতো, মানুষ যদি এই সূরাগুলো বুঝতো তাহলে তার জন্য অনেক পথ সহজ হয়ে যেত, মানুষের জন্য অনেক পথ সহজ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন এরা শামসু কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই পৃথিবীকে গুটিয়ে নেওয়া হবে, এই পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, এবং মাটির ভিতরে যে ভারী বস্তুগুলি আছে সেসব মাটি বের করে দেবে। এই দিকে আমরা পরে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা শামসু কুবরিরাত, যেদিন সূর্যকে, ইযা শামসু কুবরিরাত, যেদিন আকাশকে গুটিয়ে নেওয়া হবে। ইযা নুজুমুল কাদারাত,
যেদিন আকাশকে গুটিয়ে না হবে ওখান থেকে সূর্যটা নিচে পড়ে যাবে। ওয়াইদান নুজুমুল কাদারাত, যেদিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইদাল জিবালু সুইরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। আপনি তো পাহাড় দেখেননি, দার্জিলিং যারা গেছে তারা পাহাড় দেখেছে, বাংলাদেশের চিটাগাং যারা দেখেছে তারা দেখেছে। তো যেসবখানে পাহাড় আছে 10,000 ফুট, 10,000 মাইল, 50,000 মাইল, 300 মাইল, সেসবখানে কত বড় বড় পাহাড় আছে এটা কি মানুষ জানে? এখনো যেসব এলাকায় মানুষ যেতে পারেনি সেসবখানে কত বড় বড় পাহাড় আছে এটা কি মানুষ জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, মহান আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে, হারা আম্মাতা, যখন আকাশে সূর্য উঠে তখন সূর্য ছটা ঘরের ভিতরে আসে। ওই সূর্য ছটা ঘরের মধ্যে ঢুকলে ক্ষুদ্র কোণা দেখা যায়, ধুলোবালি দেখা যায়। আপনি জানালা বন্ধ করলে সেটা দেখা যায় না। মহান আল্লাহ তাআলা বলেন ওই বিশাল হিমালয়ের পাহাড় এবং তার চেয়ে বড় বড় পাহাড়গুলিকে ধুলো করে দেওয়া হবে। তাহলে পরিবেশ পরিস্থিতি কেমন হবে এটা মানুষ আঁচ করতে পারছে? কত বড় শব্দ দিয়ে এটা পরিস্থিতি ঘটবে। মহান আল্লাহ তাআলা বলেন যেদিন মানুষের কান ফাটানো শব্দ চলে আসবে সেই দিনে ওই শব্দ মানুষ কানে বহন করতে পারবে না। সেই শব্দ কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন যেদিন মানুষকে কান ফাটানো শব্দ চলে আসবে ওই শব্দ মানুষ কানে বহন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আইদাল ইশার উত্তিরাত, যেদিন 10 মাসের পেটে উটনিগুলোকে ছেড়ে দেওয়া হবে, এখনই বাচ্চা দিবে এরকম উটনিগুলোকে ছেড়ে দেওয়া হবে। এটা আরবের কথা। আমাদের ভারতের কথা বলে, আমাদের ভারতের যদি কথা বলা হতো তাহলে বলা হতো যখন তাদের সবচেয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবে ওই শব্দ দেখা দিলে আর এইসব ব্যবসা বাণিজ্য মানুষের প্রয়োজন আসবে না। কেন? সূর্যটা যদি আকাশ থেকে নিচে পড়ে যায় তাহলে মানুষ এটা ভাববে যে আমার অর্থ সম্পদ কোথায়। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে আর দু তিনটি কথা বলবো। আর দু তিনটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করে কারা? জ্ঞানীরা। তো আমাদেরকে আজকে ইসলামিক অনুষ্ঠান করা হয়েছে, আজকে প্রোগ্রাম করা হয়েছে কিসের জন্য? আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে কিছু কাজ বাকি আছে, সেসব কিছু চাঁদা দান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করলে পানিতে পড়ে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে আমি যদি সালাত আদায় করি নেকিটা কার হবে? আমি নাকি পাবো। আমি সালাত আদায় করলাম সুবিধে আমার, আমি হজ পালন করলাম সুবিধে আমার, আমি তাসবিহ তাহলিল করলাম, জিকিরাত করলাম সুবিধে আমার, আমি সিয়াম পালন করলাম, রোজা রাখলাম সুবিধে আমার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করলে আরেকজনের রুজি হয়, দান আরেকজনের রুজি, এই যে আরেকজনের রুজি হয়। আমি সালাত আদায় করলাম সুবিধে আমার, নাকি আমি পেলাম অন্য কেউ পেলে না। কিন্তু আমি যদি দান করি তাহলে আমি যদি দান করি আল্লাহর রাস্তায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান মানুষের রুজিকে বাড়িয়ে দিবে, দান আল্লাহর বরকতকে বাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন যে হাদা আমবাতা, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন মানুষকে দেখে মনে হবে যে মানুষ নিঃশ্বাস দ্রব্য পান করেছে, অজ্ঞানের মতন ঝরে যাচ্ছে। যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে সেই সব বাচ্চাগুলি প্রসব হয়ে যাবে, মহিলাটা অবগত থাকবে না। বাচ্চা প্রসব হওয়া খুব কঠিন ও জটিল কাজ, কেননা বাচ্চা প্রসব হওয়া খুব কঠিন ও জটিল কাজ। এরপরও নারী অবগত থাকবে না যে বাচ্চা কখন প্রসব হয়েছে। তবে যেসব মহিলার পেটে বাচ্চা মারা গেছে তাদের অবস্থা ঘটবে এবং তারা বুঝতে পারবে না যে বাচ্চা কখন প্রসব হয়েছে। এই বলে সময় সংক্ষিপ্ত, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। পরিশেষে দোয়া করি যে আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমশীল, তোমার রহমতের অভাব নেই, তোমার দয়ার অভাব নেই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। আমাদের যারা মারা গেছে তুমি তাদের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদের রসুলের পদ্ধতি অনুযায়ী চলার